প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার SEC A1 কমিউনিকেশন স্কিল পেপারটি রয়েছে, তাদের জন্য আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা এখান থেকে 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের ফিফথ সেমিস্টারের জন্য আমি যে সাজেশনটি দিয়েছিলাম সেখান থেকে 90%-এর ওপরে কিন্তু প্রশ্ন কমন এসছে। যে 2 নম্বরের প্রশ্ন দিয়েছিলাম 5 এবং 10 উভয় থেকেই প্রশ্ন কিন্তু 90% ওপরে কমন এসছে। তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো সাজেশন এবং তোমাদের যারা ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো তাদের থেকে কোশ্চেন পেপার নিয়ে। তো আজকে আমি থার্ড সেমিস্টারও এরকমই সাজেশন দেবো, যেখান থেকে 80%-এর ওপরে তোমরা মানে একদম কমন পাবেই, 80%-এর ওপরে কমন একদম নিশ্চিত পাবেই। সেরকমই সাজেশন এখানে বাছাই করা রয়েছে, কিন্তু প্রশ্নগুলো যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো সবকটি প্রশ্নই তোমাদের করতে হবে। তো দেখো, আমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্ন পড়তে হবে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যোগাযোগ কাকে বলে, যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। 4টি স্টার রয়েছে, যোগাযোগ প্রক্রিয়াটি বর্ণনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। ঠিক আছে, এই নীতিটা তোমাদের স্টার মার্ক করা হয়নি, এই নীতিটা 4টে স্টার, নীতিতেও 4টে স্টার করে রাখো তোমরা। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি লেখো, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এখান থেকে এই 1 নম্বরের প্রশ্ন এবং 3, 4, 5 এই কটি পড়লে এখান থেকে তুমি একটি 10 নম্বরের এবং একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। চলে আসবো দ্বিতীয় চ্যাপ্টারে। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, শ্রবণ দক্ষতা কী, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো। শ্রবণ দক্ষতা কী, শ্রবণ প্রক্রিয়ার বাধা সম্পর্কে আলোচনা করো। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। শ্রবণ দক্ষতার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, যেগুলি 4টে করে স্টার রয়েছে, অবশ্যই পড়বে। কথন দক্ষতা থেকে বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্যটি আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্ন এই দুটির মধ্যে একটি আসবেই আসবে, একদম তোমরা দেখে নাও, নয় 2-এ, নয় 5-এ, নয় 10-এ। তাৎক্ষণিক বক্তৃতা, জনসমক্ষে বক্তৃতা। দলগত আলোচনা বলতে কী বোঝো, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই 4 আর 5 খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে 1 আর 2, ঠিক আছে, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। চলে আসবো 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার থেকে পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5-এ অথবা 2-এ একদম তোমরা ধরে নাও প্রশ্নটি আসবেই। পঠনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ডিসকাস দ্য ভ্যারিয়াস স্টেপ অফ রিডিং। সঠিক উচ্চারণ দক্ষতার বিকাশ সম্বন্ধে লেখো, প্রশ্নটি এক্সট্রা হিসাবে পড়ে রাখতে পারো। পঠন উপলব্ধির কৌশলগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরব পাঠ এবং নীরব পাঠের উপযোগিতা উল্লেখ করো, এর দুটির মধ্যে একটি হামেশাই দেয়, তাই দুটি যদি পড়ে রাখো তোমরা একটি প্রশ্ন কমন পাবে। সঠিক বাক্য গঠনের যে কোনো 5টি উপায় উল্লেখ করো, এবং সরব পাঠের সুবিধাগুলি লেখো, 4টি স্টার রয়েছে, অবশ্যই পড়বে। ভাষা পাঠ বলতে কী বোঝো, ভালো হাতের লেখার বৈশিষ্ট্য লেখো। কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো বললাম, যেগুলো 4টি করে স্টার, 3টি করে স্টার রয়েছে, সেগুলো বেছে নিয়ে আগে রেডি করে নাও, তারপর বাকি প্রশ্নগুলো তোমরা রেডি করো। উত্তর ঠিকঠাক করে টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা ঠিক বই দেখে ভালো করে নেবে, এবং যাদের বই নেই তারা যদি মনে করো তোমরা PDF নোটস কিনতে পারো, তোমাদের কিছু রেমুনারেশনের বিনিময়ে PDF নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সেগুলো কালেক্ট করে নিতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের যারা ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা শুনছো তাদের বলবো, তোমাদের যাদের সেক পেপারগুলো পরীক্ষা হয়ে গেছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তারা পারলে একটু গ্রুপে তোমরা কোশ্চেন পেপারগুলো একটু ছবি তুলে পাঠিয়ে দিও, তাহলে পরবর্তী যারা নিচু ক্লাসগুলো রয়েছে তাদের একটু সুবিধা হবে, যারা থার্ড সেমিস্টারে রয়েছে। ঠিক আছে, আজকের মতো এটুকুই।